মানে 6 টন খাবার দিয়ে 10 টন মাছ 10 টন মাছ উৎপাদন করা সম্ভব। এককভাবে চাষ করতে হবে। এককভাবে চাষ করতে হবে। রূপসী কইটা, ভাই এটা কি মাছ? এটা হচ্ছে মহাশোল। মহাশোল আপনার অনেক স্বাদের মাছ এবং বিশাল বড় বড় হয়। আচ্ছা 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 আচ্ছা। এই মাছটা 1 কেজি ওজন যদি হয়, 1 কেজি মাছের দাম 3000 টাকা, 2500 টাকা কেজি। এই মাছটা প্রতি পুকুরে দেওয়া উচিত, কারণ হচ্ছে এই মাছটা দিলে ওই পুকুরে কোনো গ্যাস হবে না। আচ্ছা। কারণ এটা নিচের স্তরে থাকে, নিচের স্তরে থাকলে মনে করেন মাছটা কিলবিল কিলবিল করে, আর মনে করেন গ্যাসটা উপরে উঠে যায়। আসসালামু আলাইকুম, বিসমুল্লাহ। প্রিয় দর্শক, আসলে সব ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। দেখেন আমরা আজকে হুসেন মৎস্য হ্যাচারিতে আসছি, নার্সারিতে। আমাদের সেই ইয়াসিন ভাই দেখেন কি সব ব্যস্ত, সব মাছ নিয়ে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভাই ভালো আছেন? জি আছি আলহামদুলিল্লাহ, ভালো এই যে আছেন? মাছ ডালতেছেন, এটা কেন বলো না দেখি। এটা মাছ ডালতেছি, যে মাগুর মাছ ডেলিভারি যাবে। ও, ওই যে পুকুর থেকে নিয়ে আসলেন? জি জি, পুকুর থেকে নিয়ে আচ্ছা, আসলাম। আপনি তো ফাইন অফিস হয়েছে তাই না? এই তো আর কি বসা লাগিয়ে দিলাম। হ্যাঁ, চলেন একটু অফিসে যাই। ফাইন অফিস হয়েছে মানে থাকার জায়গা আছে না? জি জি। ফাইন, বাহ। আপনি ব্যবসা বয়স চলেছে কতদিন হলো তাও? আসলে ভাইজান ব্যবসার বয়সটা একদম সঠিক করে বলা যাবে না, কারণ হচ্ছে আমরা ছোট থেকে এই ব্যবসার সাথে জড়িত। এই যে আপনার হুসাইন মৎস্য আছে করে থেকে হ্যাচারি, আসলে আমরা তো আগে তো এরকম হ্যাচারি ছিল না। আগে তো পুকুরে মাছ চাষ করতাম, ওইখান থেকে বিক্রি করে দিতাম। এখন দেখা যায় যে বিভিন্ন জায়গায় মাছ পাঠানো লাগে, পুকুরে রাখলে এই মাছটা পাঠানো যায় না। হ্যাচারি করা লাগছে এই জন্যই, মাছটা সাওয়ার খাওয়ার জন্য। আচ্ছা, অনেক কথা আছে ভাই। এই যে রূপসী কই কইলেন, জি আর আপনাদের ভিয়েতনামি কই, জি জি। এই রূপসী কই বোঝার বুদ্ধি যে রূপসী কত দিচ্ছে? আসলে এটা বুঝার বুদ্ধি হচ্ছে, এই দেন মাছটা কিন্তু কালো না, একটু সাদা সাদা টাইপের প্রত্যেকটা মাছ। এই দেন সাদা সাদা টাইপের, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে? প্রত্যেকটা মাছ দেন সাদা সাদা টাইপের। হুম। আর যেটা আপনি ভিয়েতনামে, এটা একটু কালা সাইজ থাকবো। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ। আর এগুলো সবচেয়ে বড় বোঝার উপায় হচ্ছে, আসলে যারা প্রকৃত হেসারি মালিক বা প্রকৃত যারা চাষি, তারা কখনো মাছ আপনার ডুপ্লিকেট দিবে না এবং ঠগাইবে না। আমাদের মূল লক্ষণ হচ্ছে, আমরা যদি সঠিক পণা দিই আপনি দেখা দেখি আর 5 জনে মাছ নিব, আপনার তাই জিগাই যে ভাই এই মাছটা কোন জায়গা থেকে আনছেন, কার কাছ থেকে আনছেন, ওনার সাথে যোগাযোগ করার ব্যবস্থা করে বড় দেব। মাছ ধরেন তো একটা এই দেখেন ঘুরে রূপসী কই, রূপসী কই দিই। হ্যাঁ। মাছটা দেখতে অন্যরকম দেখা যায়, দেখেন কালারটা, হ্যাঁ, মাছটা কালারটা অন্যরকম। এবং দেখেন এই যে দেন এটা, এবং এইটা মাছটা আপনি 3 মাসে 100% গ্যারান্টি, 3 মাসে আপনার 2 কেজি আসবে ইনশাল্লাহ। এক সাইজের পোনা হবে। পোনা বাজেট কেমন? পোনার বাজার এটা বিক্রি করতেছি আপনার 2 টাকা পিস। কি সাইজ এটা? এটা এক কর সাইজ। এক কর। এর কি কি সাইজ হয় পোনা? এটা বিভিন্ন সাইজ হয়। আচ্ছা আচ্ছা। এটা যারা বেশি নেবে তাদের জন্য একটু রেটটা কম রাখা যাবে আর কি। রূপসী কই আর ভিয়েতনামি কই, এর মধ্যে পার্থক্যটা কি, এটাকে বলেন? রূপসী কই আর ভিয়েতনামি কইয়ের মধ্যে পার্থক্য এইটাই যে, আসলে রূপসী কইটা হচ্ছে আপনার যে হরমোনটা করা হয়, এটা অরিজিনালি ডাইরেক্ট ভিয়েতনাম থেকে আর বুট আমদানিত। আচ্ছা। আর আমরা যে ভিয়েতনামি কইটা করি, এটা আমাদের বাংলাদেশেই এটা উৎপাদন হচ্ছে, আমরা বাংলাদেশেই করতেছি। আর ওইটার বডি আপনার ভিয়েতনাম থেকে আমদানিত হয়েছে, এই জন্যই আমরা ওইটা থেকে ডিম নিয়ে ডাইরেক্ট আমরা রূপসী কই, এটা আপনার 3 মাসের মধ্যে ইনশাল্লাহ গ্যারান্টি দিয়ে 2 কেজি চলে আসবে। এক একটা কই 500-600 গ্রাম অনায়াসে ওজন হবে। এক একটা কই, এবং প্রত্যেকটা কই এক সাইজের থাকবে। এটা যদি আমি 1 বিঘা চাষ করতে চাই, জি। মানে 1 বিঘা আমার পুকুর আছে, তাই? জি 33 শতক আমাদের বিঘা। জি। তো সেখানে আসলে কতটুকু লাগবে বা কেমন লাভ হবে মনে করেন আপনি? আপনার পুকুরের যদি জলাশয় এবং গভীরতা যদি সঠিকভাবে থাকে, তো প্রতি শতকে 1000 করে চাষ করতে পারবেন রূপসী কই। প্রতি শতকে? প্রতি শতকে 1000। আচ্ছা, আপনার মাছ ছাড়তেছেন কিন্তু 33,000 মাছ। জি জি। এর মাছ তাহলে কয়টন আসবে? 33,000 মাছ যদি ছাড়েন, রূপসী কইয়ের মধ্যে এইটাই সবচেয়ে প্লাস পয়েন্ট হচ্ছে, আপনার মাছটা মোটালিটি হয় না, ঘাটতি যায় না। ঘাটতি না থাকার কারণে ধরুন আপনি 33,000 মাছ ছাড়লে 30,000 মাছও পান। আল্লাহর রহমতে আশা করি 10 টন মাছ ইনশাল্লাহ এখান থেকে সম্ভব বিক্রি করা। খাবার খরচ বা খাবার কেমন লাগবে? খাবার খরচ ধরেন 6 টন খাবার ইনশাল্লাহ লাগবে, বা আরো 1 টন বাড়তে পারে। 6 থেকে 7 টনের মধ্যে ইনশাল্লাহ আপনার এটা বাজারজাত করা সম্ভব। তার মানে 6 টন মাছে 6 টন খাবার, 6 টন খাবারে 10 টন মাছ সম্ভব ইনশাল্লাহ সম্ভব। এটা কি রূপসী কইয়ের লাগে সম্ভব, অন্য মাছের লাগে আরো হিসাব অন্যরকম আর কি। মানে 6 টন খাবার দিয়ে 10 টন মাছ 10 টন মাছ উৎপাদন করা সম্ভব। এককভাবে চাষ করতে হবে? এককভাবে চাষ করতে হবে রূপসী কইটা। এটার সাথে অন্য বাংলা কোন এটা কোন দেওয়া যাবে না। আচ্ছা, যদি মিক্স চাষ করতে চাই? মিক্স চাষ করলে আপনার দেওয়া যাইতেছে, আপনার রূপসী কইয়ের লাগে সর্বোচ্চ আপনি সামথিং পরিমাণ কিছু শিং দিতে পারবেন। কারণ রূপসী কইয়ের যে পানিটা কিন্তু অনেক ঘনত্ব হয়, আর ঘনত্ব পানিতে অন্য মাছ টিকবে না। যেরকম গুলশা ট্যাংরা, পাবদা,
তেলাপিয়া এগুলো নষ্ট হয়ে যাবে গা। ও রূপসী কোয়ের সাথে জাস্ট দিতে হবে হলো শিং মাছ, শুধু শিং মাছ দিতে হবে, তাও পাতলা করে। সাথে কি যে আপনাদের তারা ব্যাংক তারা মাটন দেওয়া যাবে না? এগুলো না দেওয়াটাই ভালো। এর খাবার খাদ্য কি? আর খাবার খাদ্য হচ্ছে আপনার ওই ফিট আছে না, নার্সারি ফিট, ওই ফিট খাওয়াবেন। প্রথমত যে মাছটা আছে আমার এখানে তোলা আছে, আমি মাছটা দেখাই। আপনার কি সাইজ এটা মাছ? এটা সাইজ হচ্ছে 1 কর সাইজ। আচ্ছা, এই 1 কর সাইজ দিয়ে তার খাবার খাদ্য কি বলেন তো একটু? 1 কর সাইজের প্রথম অবস্থায় আপনার 20 দিন হারভেস্ট করে নেবেন। 20 দিন আপনার নার্সারি পাউডারটা খাওয়াই নেবেন। নার্সারি পাউডারের পরে আপনার 0.5 মিলি যে খাবারটা আছে, যে কোনো কোম্পানি আপনি যেটা চয়েস করেন ওই কোম্পানির খাবারটা দিবেন। ওই কোম্পানির নামটা না বললেই হয়। তো ওই কোম্পানির খাবারটা আপনি দিবেন, যেটা আপনি চয়েস করবেন। 0.5 খাওয়াইতে হবে। 0.5 এর পরে 1.5, তারপর হচ্ছে আপনার 1.2 মিলি, এরকম করে 2 মিলির পরে কিন্তু বাজারজাত। জাস্ট মানে ফিডই খাওয়াইতে হবে, অন্য কিছু না? না না, ফিডি খাওয়াইতে হবে, শুধু ফিড? শুধু ফিড, একদম হারভেস্ট পর্যন্ত পুরো ফিডই? হারভেস্ট পর্যন্ত ফিডি খাওয়াইতে অন্য হবে। কোনো খাবার নাই? না না, এগুলো কি অসুখ বিসুখ কি হয়? পছন্দ পছন্দ কি অবস্থা? না না, এগুলো হচ্ছে আপনার যেহেতু পানিটা একটু ঘন হয়, এটা আপনার যে অনেক সময় দেখা যাইতেছে মাছের দুজি কোনো সমস্যা দেখা যায়, তাহলে তাৎক্ষণিক আপনার যে অধিদপ্তর যে ডাক্তার যারা আছে তাদের সাথে পরামর্শ করবেন বা আমাদের সাথে পরামর্শ করবেন। আমরা তাৎক্ষণিক এটার ওষুধ মেডিসিন বইলা দিব। ওই মেডিসিন সামান্য কিছু টাকা খরচ হবে, এগুলোতে অত খরচ নাই, আর অত রোগবেলাই হয় না। তবে শীতকালে দেখা যাচ্ছে আপনার কই মাছের একটু সমস্যাটা বেশি দেখা দেয়। ওইগুলোতে দেখা যাচ্ছে আপনার 1 মাস পর পর বা 15 দিন পর পর চুন পই করা লাগে আপনার কইয়ের মাঝে। পুকুরটাকে পানি ক্লিয়ার রাখতে হবে? পানিটা একটু ক্লিয়ার, কইদের পানিটা এমনিতে ক্লিয়ার আপনার সবুজ হয়ে যায়, বেশি ঘন হয়ে যায়। আপনার 20 দিন পর পর বা 15 দিন পর পর শতাংশ 200 গ্রাম পরিমাণ আপনার চুন দিয়ে দিবেন। চুনটা ধরেন সকালে ভিজে রাখলেন, বিকালে দিলেন, মানে চুনটা ঠান্ডা হওয়ার পরে দিতে হবে, যেহেতু মাছটা আছে। আচ্ছা, তারা ব্যাংকে নাকি খাবার লাগে না আপনারা বলেন, আসলে খাবার লাগে না? আসলে এটা তো মিশ্র চাষ করে বেশি, মিশ্র চাষে এটার কোনো এক্সট্রা কোনো খাবার লাগে না। আর মাছটাও অনেক সুন্দর সাইজের পোনা। এই খাবার ছাড়া এটাকে বলেন, খাবার ছাড়া কেন বলেন? খাবার ছাড়া হচ্ছে আপনার এটা আপনার প্রাকৃতিক খাবার খাওয়া অভ্যস্ত। যেরকম মনে করেন এটা কেদামাটিও কিন্তু খায় এই মাছটা। আচ্ছা, কেদামাটি খাবে, এবং যদি খাবার দেন যে কোনো খাবার খাবে। এটা দামি কোনো খাবার দিতে হবে, এই খাবারই দিতে হবে, এটা কোনো না। আবার অনেকে বলে পুরোটাই লাভ, কেন বলে? আমি মনে করি এই মাছটা প্রতি পুকুরে দেওয়া উচিত, কারণ হচ্ছে এই মাছটা দিলে ওই পুকুরে কোনো গ্যাস হবে না। আচ্ছা, কারণ এটা নিচের স্তরে থাকে, নিচের স্তরে থাকলে মনে করেন মাছটা কিলবিল করে, আর মনে করেন গ্যাসটা উপরে উঠে যায়। দেখা যাচ্ছে বিভিন্ন ওষুধ প্রয়োগ করা লাগে মাছে গ্যাস থাকলে, এটা কোনো কিছু ব্যবহার করা লাগবে না। বাহ, ফাইন। তারা ব্যাংকে এর বাজেট কেমন? এটা বিক্রি করতেছি আপনার, এটা একটু বড় সাইজ, এটা 1 টাকা 50 পয়সা করে বিক্রি এটা কি করতেছি। সাইজ এটা? হ্যাঁ, এটা সাইজ হবে 2 ইঞ্চি। 2 ইঞ্চি, 1 টাকা 50? 1 টাকা 50 পয়সা আছে পার পিস? হ্যাঁ। আচ্ছা, এটা সময় মতো দাম অনেক সময় ভাইরা যায়, অনেক সময় কমে যায়। আসলে ভিডিওতে রেটটা বললে তাদের সঠিকটা থাকে না। এটা হচ্ছে সেই কিলমি করতেছে। হ্যাঁ, খুব সুন্দর পোনা এগুলো। এটা কি মাছ? এটা হচ্ছে দেশি মাগুর, অরিজিনাল মাগুর। ও, দেশিটা? দেশিটা, জি, জি। আচ্ছা। সাইজ কি এটা? এটার সাইজটা একটু ছোট সাইজ, তবে বিভিন্ন সাইজের আছে। যে সাইজের যে অর্ডার দেয় ওই সাইজের অনুযায়ী এটা কি ইনশাআল্লাহ size? মাছ পাঠাই। এটা 1 ইঞ্চি সাইজ। আপনাদের সব সাইজে আছে? সব সাইজই আছে, যে কোনো সাইজ? যে কোনো সাইজ। এই 1 ইঞ্চি বাজেট কেমন? 1 ইঞ্চি বিক্রি করতেছি 1.5 টাকা পিস। 1.5 টাকা পিস? জি। আচ্ছা, এটা আসলে হারভেস্টে কয়দিনে কতটুকু হবে মনে করেন? এটা সময় লাগবে 5 থেকে 6 মাস। আচ্ছা, 6 মাসে? এটা 2-3 কেজি আসবে 6 মাসের মধ্যে? জি। আর যে যতটুকু করবে? হ্যাঁ, যে যতটুকু করবে ইনশাআল্লাহ। এখানে কি মাছ ভাই সেভাবে ধরলে না? এগুলো হচ্ছে আপনার 3G রুই। কিলিবিলি করতেছে। ও, 3G রুই? 3G রুই এবং কাতল ভিন্ন সাইজের? হ্যাঁ, বিভিন্ন সাইজের। আচ্ছা। একটু পানি দেন না, লাভ দিয়ে যাবে। থাক। আচ্ছা, এবার বলেন, এখানে তো কয়েকটা মাছ আছে। জি। 3G রুই আছে এবং কাতল আছে। কাতলও আছে। আচ্ছা, কাতলগুলোর কি কোন সাইজ কি রেট সেটা বলেন, আর 3G গুলো কি রেট বলেন একটু। 3G পানিতে বলে 3G রুই হচ্ছে এই যে দেখেন, হ্যাঁ। কান্তা লাল, এই যে লাল, এটা হচ্ছে অরিজিনাল 3G রুই। 3G রুই? জি। আচ্ছা, এই দেন প্রত্যেকটা মাছ। আর এই যে হালদা নদীর কাতলা কেমনে দেখবেন, এই দেখেন কান্তা লাল, এই যে দেখেন, আচ্ছা। এটা অরিজিনাল মাছ। রুই? এটা হচ্ছে কাতল। কাতল, সরি। কাতল আর রুই একসাথে যাবে, তো তাই একসাথে তুলছি। আচ্ছা, কাতলের প্রাইস কি আর রুইয়ের প্রাইস কি? এগুলো বিক্রি করতেছি আপনার, আসলে যেটা দেশিটা এটা একটু দাম কম, আর এগুলো নিলে আপনার 500 টাকা কেজি পড়বে। ওগুলো কেজি পাও? কেজি পাও 1 কেজি যতটুকু হয়? জি। 500 টাকা কেজি বিক্রি করতেছি। রুইয়ের কাতল কি একই দাম? হ্যাঁ, একই দাম। ওই জন্য এক জায়গায় রাখছেন? হ্যাঁ। আচ্ছা। এটা হচ্ছে পাঙ্গাস মাছ। পাঙ্গাস? জি।
এটা কি কি সাইজ হয় বলেন তো দেখি আপনাদের কাছে। এটা বর্তমান সাইজ আছে 2 কর আর কি। 2 কর মানে 2 ইঞ্চি। 2 ইঞ্চি। আচ্ছা আচ্ছা আচ্ছা। কি কি সাইজ হয়? এটা বিভিন্ন সাইজের পোনা আছে, 3 ইঞ্চি আছে, 4 ইঞ্চি আছে, 1 ইঞ্চি আছে, আধা ইঞ্চি আছে। পাঙ্গাসের মধ্যে কি কোনো আবার ভেদ আছে নাকি? হ্যাঁ অবশ্যই বেত আছে। যেমন? যেমন হচ্ছে একটা মাছ আছে আপনার খাটো জাতের বয়লা মাছ, ওইগুলো ছোট ছোট থাকে। এটা হচ্ছে অরিজিনাল থাই পাঙ্গাস। আচ্ছা 1 বছরে আপনার এই মাছটা চাষ করলে 1.5 কেজি ইনশাআল্লাহ ওজন হবে। 1.5 থেকে 2 কেজি ওজন হবে। চাষের কথা বললেন, অনেক মাছ কিন্তু পাঙ্গাস মাছ অনেক টেস্ট লাগে, জি জি। আবার অনেক মাছ কিন্তু টেস্ট খারাপ লাগে। এটা কেন বলুন তো? গন্ধ লাগে এরকম আছে? গন্ধ লাগে, এটা হচ্ছে আপনার পুকুর চরিচর্চার কারণে অনেকে আছে আপনার খাদ্যর বদলে লিটার মারে। আসলে লিটার খাওয়ানোটা মাছের কোনো মাছের উচিত এই না। গন্ধটা কি খাবারের জন্য আসে? খাবারের জন্য আসে। আচ্ছা এর দাম কত? এর দাম কত? এটা বিক্রি করতেছি আপনার 1 টাকা পিস। 1 টাকা পিস। জি। আসলে কোন দিকগুলা খেয়াল করে আসা উচিত বলুন তো দেখি। মাছ চাষে আসতে হলে সর্বদিক খেয়াল রাখতে হবে। যেরকম মনে করেন আমি যে মাছ তুলছি, মাছ দেখতেছেন, লাইভে দেখাইতেছি, সবগুলো মাছ আল্লাহর রহমতে সঠিক পোনা এবং সঠিক সাইজের পোনা এবং সর্বোচ্চ ভালো পোনা দেওয়ার চেষ্টা করি আমরা। এখন আপনারা চাষিরা যদি মাছ দিলেন, এত টাকা খরচ করে মাছ দিলেন, মাছ ছাড়লেন, পুকুর নির্বাচন করলেন না, ঠিকঠাক সময় মতো খাবার দিলেন না, মাছের খেয়াল রাখলেন না, মাছ ঠিক আছে, মাছ ঠিক মতন গ্রোথ পাইতেছে কিনা, এগুলো খেয়াল যদি না রাখেন তাহলে মাছ চাষ করে লাভবান হতে পারবেন না। আপনার পূর্ব দিক আপনার খেয়াল রাখতে হবে। এগুলো হচ্ছে শিং মাছ। শিং? জি জি। শিং মাছ? ও এটা দেশি শিং? জি জি দেশি শিং। কি সাইজ এটা? এটা হচ্ছে 4 ইঞ্চি সাইজ। 4 ইঞ্চি। কি কি সাইজ হয়? এটা বিভিন্ন সাইজের আছে, 4 আছে, 5 আছে। আচ্ছা এটা বাজেট কেমন? এটা বিক্রি করতেছি আপনার প্রতি পার পিস 4 টাকা 3 টাকা করে পিস। পিস। আর একটু ছোট সাইজ হলে? একটু ছোট সাইজ হলে 1 টাকা আছে, 1.5 টাকা আছে, 2 টাকা আছে। তারপর যেগুলো সাইজ শিং মাছ আপনার? যে কোনো সাইজের আছে আর কি। তারপর এটা হারভেস্টে কত কেজি হয়? কতটুকু হয় কেজিতে? এটা আপনার তুলনা করতে চাই। এটা বিক্রি করতে চাইলে আপনার 10টা 15টা কেজি আসবে। 10-15 কেজি? 10-15টা কেজি কয় আসবে। মাস লাগবে তাও? এটা সময় লাগবে কম। এটা সময় লাগবে আল্লাহর রহমতে 2 মাসে ইনশাআল্লাহ 10-15টা কেজি চলে আসবে। 2 মাসে? 2 মাসে চলে আসবে। সাইজ মোটামুটি বড় সাইজ। এটা কি মাছ ভাই? এটা হচ্ছে গুলশা মাছ। গুলশা? জি জি। ও ফাইন তো গুলশা। দেখতে দেন। এটা কি সাইজ? এটার সাইজ হচ্ছে 1.5 কর। 1.5 কর? জি। আচ্ছা আপনার কি কি সাইজ হয় গুলশার? এটা বিভিন্ন সাইজ আছে, সাইজের পোনা আছে। এটা 1 ইঞ্চি থেকে শুরু আপনার 2 ইঞ্চি সাইজ পর্যন্ত আছে। 2 ইঞ্চি পর্যন্ত? জি জি। এটা বাজেট কেমন? এটা বিক্রি করতেছি আপনার 1 টাকা 30 পয়সা, 1 টাকা 20 পয়সা। আচ্ছা ছোট দাম বেশি না বড় দাম বেশি? বড়র দাম একটু বেশি। তাতে যদি এটা হলো যদি 1.5 কর, জি। আর 2 করের দাম কত তাহলে? 2 করের দাম 1 টাকা 40 পয়সা, 1 টাকা 30 পয়সা। আর এটা 1 টাকা থেকে 1 টাকা 30 পয়সা পর্যন্ত বাজার। আর হারভেস্ট করতে গেলে? হারভেস্ট করতে গেলে এটা সাইজ হবে আপনার 15 থেকে 20টা কেজি আসবে। সময় লাগবে 4 থেকে 5 মাস সর্বোচ্চ। সুন্দর কালার। জি জি। এটা কি মাছ? এটা হচ্ছে সোনালী রুই। সোনালী রুই? জি জি। আবার রুই সোনালী হয় আবার? জি জি। এটা কি সাইজ? এটা হচ্ছে 2.5। 2.5? জি জি। এটা বাজেট কত? এটা বিক্রি করতেছি আপনার 6 টাকা পিস। 6 টাকা পিস? 2.5? কি কি সাইজ হয়? এটা 1 ইঞ্চি থেকে শুরু আপনার 5 ইঞ্চি পর্যন্ত আছে। ছোট মাছ বেশি দাম কম? ছোট মাছের দাম কম। যত বড় তত দাম বেশি? যত বড় তত দাম। এটা হারভেস্টে গেলে কয় মাসে কতটুকু হবে কি? এটা আপনার 1 বছরে আপনার 2-2.5 কেজি ওজন হবে। 1 বছরে 2-2.5 কেজি ওজন হবে এক একটা মাছ? এক একটা মাছ যত বড় হবে কালার আরো তত সুন্দর হবে। এটা বাজেট বলছিলেন না, বাজেট কত? এটা আপনার বিক্রি করতেছি বর্তমান 6 টাকা করে পিস? পিস পার পিস। ভাই এটা কি মাছ? এটা হচ্ছে মহাশোল। মহাশোল? আপনার অনেক স্বাদের মাছ এবং বিশাল বড় বড় হয়। আচ্ছা 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 আচ্ছা। এই মাছটা 1 কেজি ওজন যদি হয়, 1 কেজি মাছের দাম 3000 টাকা, 2500 টাকা কেজি। এই মাছের দাম? হ্যাঁ এই মাছ অনেক স্বাদের মাছ। এটা হচ্ছে পাহাড়ি নদীর মাছ। হাত দে ভাই, দেখ তুই দেখুন তো ভাই। পাহাড়ি নদীর মাছ। এগুলো ডেলিভারি হচ্ছে? এগুলো ডেলিভারি হচ্ছে। কি মহাশোল? মহাশোল এক পিস দেখি ভাই। পাহাড়ি নদীর মহাশোল। দেখি 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 দেখি। পাহাড়ি নদীর মহাশোল? জি। ও সেই কালার? জি জি। তাহলে এগুলো বাজেট কেমন? এটা কি সাইজ? এটা সাইজটাকে বলেন। এটা সাইজ হচ্ছে আপনার 4 ইঞ্চি সাইজ। 4 ইঞ্চি। বাজেট কেমন? 3-4 এটা সাইজ। এটা বিক্রি করতেছি 150 টাকা পিস। পার পিস 150? 150 টাকা পিস। জি। পোনার দাম? জি পোনার দাম। একটু ছোট হইলে আবার দাম কম আছে। ছোট হলে কিরকম দাম? ছোট হইলে আপনার 40 টাকা 50 টাকা এরকম রেটে বিক্রি পিস। এটা হচ্ছে ব্লাড কাপ। ব্লাড কাপ? জি জি। যে ব্লাড কাপ খায়? শামুক খায়। হ্যাঁ শামুক খায়। 1 বছরে 10 কেজি 8 কেজি ওজন হয়। 1 বছরে? 1 বছরে 10 কেজি 8 কেজি ওজন হয়। যদি অরিজিনাল পোনা কেউ ছাড়তে পারবে ইনশাআল্লাহ গ্যারান্টি।
যদি মোটামুটি কোনো শামুক থাকে পুকুরে, মোটামুটি শামুক থাকলে হইবে 1 বছরে 8 থেকে 10 কেজি ওজন হবে। তার মানে শামুক খাইলে সব শামুক, হ্যাঁ জি, শামুক খাই। এটা কি ফিট খায় না? ফিডও খাই, ফিডও খাই। ফিড ছাড়া তো আর আমরা মাছ করতে পারি না, ফিড খাওয়াই আমরা অভ্যস্ত করি। এটা কি সাইজ? এটার সাইজ হচ্ছে 3 ইঞ্চি। 3 ইঞ্চি। এটা বাজেট কেমন? এটা বিক্রি করতেছি আপনার 20 টাকা পিস। 20 টাকা পিস? জি জি। আর এটা কি কি সাইজ হয়? এটা বিভিন্ন সাইজের পোনা আছে। এটা 3 ইঞ্চি, 1 ইঞ্চি থেকে শুরু, আপনি 5 ইঞ্চি 6 ইঞ্চি সাইজের পোনাও নিতে পারবেন। ঠিক আছে ভাই, ইয়াসিন ভাই ভালো থাকেন, সময় দিয়েছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দর্শক, ইয়াসিন ভাই ভালো কথা বলছে। দেখেন আমরা এই যে পোনার ভিডিও করি, পোনা তো আপনি এই যে পোনা ভিডিও করে দেখেন, পোনা তো আপনি নিবেনই, কিন্তু পোনা সে ভালো দিল। কারণ আমাদের কিন্তু এই পোনা মাছের ব্যবসা বা মাছ চাষে কিন্তু যারা আমরা হারভেস্ট বলি, একটার সাথে একটা জড়িত। জড়িত। যেমন প্রথম স্টেজ হলো আপনি পোনা, জি তারপরে তার পুকুর প্রস্তুতি। জি আপনি পুকুর প্রস্তুতি ভালো নাই, আপনি ভালো পোনা দিচ্ছেন, জি হবে না। আবার আপনি পুকুর প্রস্তুতি ভালো করছেন, আপনি ভালো পোনা দিচ্ছেন, খারাপ পোনা দিচ্ছেন, হবে না। হবে না। অতএব সবার সাথে কিন্তু সম্পৃক্ততা, খাবারও ঠিকমতো দিতে হবে, পুকুরে পরিচর্যা করতে হবে, সব কিন্তু মিলাই কিন্তু আপনাকে করতে হবে। জি জি, অতএব জেনে শুনে কিন্তু মাছ চাষে আসা উচিত। পরিশেষ হওয়ার দীর্ঘ মূল কামনা করে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।